লেটস কুক চ্যানেলে আজকে রান্না করব অতি সহজ রেসিপি ভেটকি মাছের বিনা মশলায় বেরেস্তা ভেটকি। ভেটকি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে একটু চিড়ে নিয়েছি যাতে মাছটা ভালো ভাজা হয়। থাকছে আমার পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা, এটা মিক্সিতে পেস্ট করব। এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা করব। এবার চলুন আমি রান্নায় চলে যাচ্ছি। দেখুন, মাছ রান্নার জন্য আমি প্রথমে সর্ষের তেল দিলাম। এই তেলটা দিয়ে আমি বেরেস্তা করে নেব। এতে কোনো ঘিয়ের ব্যবহার করবো না, একদম নর্মালভাবে নিজস্বভাবে রান্না এটা আমার। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেব। এবার আমি এই যে বেরেস্তা পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছি সেটা দিব। পেঁয়াজটা একটু ভেঙে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। তার যে তেলটা আছে সেই তেলেই আমি মাছটা ভেজে নিচ্ছি। দেখুন, তাহলে মাছটা দুটোই ভাজা হয়ে গেল। এবার মাছগুলো তুলে নেব। দেখুন, মাছগুলো তাহলে ভাজা হয়ে গেল। আর এই তেলেই আলু বয়েল করে রেখেছিলাম চারটে, সেই চারটে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা আলু নাও দিতে পারেন, না খেলে কোনো ব্যাপার না। এবার আলুটাকে এই করে ভেজে নিচ্ছি। আচার আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটাতে একটু বেশি তেলে রান্নাটা হবে। ফোড়নে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচি, ছোট এলাচ, আর শুকনো লঙ্কা, তেজপাতা, জয়িত্রী আর সামরিচ দিয়ে দিলাম আমি তেলে। পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না ছুটে। আর এবার কষানো হোক মশলাটা। দেখুন, মশলাটায় তেল উঠে গেছে, এই সাইডে তেল উঠে গেছে। এইবার আমি কি করব, বেরেস্তাটা দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। তাহলে নাড়া হয়ে গেছে। এটা নাড়ার সময় আমাদের স্লো আঁচে নাড়তে হবে। আর আমি রান্নায় চিনি দিতে একটু ভুলে দিয়েছিলাম, চিনি দিয়েছি কালারের জন্য, একটু বেশি করেছি। আমার যেরকম পরিমাণে একটু জল লাগবে সেই পরিমাণে জল দিয়ে দিলাম। এটা গামাখা মাখা হবে মাছটা। এবার মশলার গন্ধটা কাটুক, আর মাছ আর আলু দেবো। ঝোলে আমার তেল উঠে গেছে, তার মানে মশলার গন্ধ চলে গেছে। এবার মাছ আর আলুটা দিয়ে নেড়ে দেব। উপর দিক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, দিয়ে ঢেকে দেবো এবার 5 মিনিট। তাহলে আমার মাছের ঝোল কমপ্লিট, আমার নিজস্ব মতন বানানো। এটা একটু ঘি সহযোগে